ওং নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2024 সালের জুন মাসটি কেমন হতে চলেছে। এই জুন মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কোন কোন দিক থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে চলেছেন, কোন কোন সময়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তার পাশাপাশি আপনাদের পুরো মাস জুড়েই সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্যের জীবন এবং চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, তার পাশাপাশি আরও জানিয়ে রাখবো যে আপনাদের লটারি ক্ষেত্রে কোন দিনটি ভালো হতে চলেছে। পাশাপাশি আপনাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করছে এই জুন মাসে সেটা আলোচনা করব। মূল বিষয়গুলির সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু পুরো মাস জুড়েই একটা মোটামুটির উপর কাটবে। অর্থাৎ এই মাসে বিভিন্ন গ্রহের সংমিশ্রণে কিন্তু স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। পাশাপাশি আপনারা স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করুন এবং প্রয়োজনে শারীরিক চর্চা করার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণে যান, যোগাসনের মাধ্যমে পুরো রুটিন একটা তৈরি করুন এবং পুরো মাস জুড়েই সেটাকে অনুসরণ করে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা ছোটোখাটো কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হন, না হলে কোনো ছোট অসুখ বা ছোট কোনো ক্ষত থেকে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। তবে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে কিন্তু আপনাদের জটিল কোনো দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে। পাশাপাশি আপনারা যারা উচ্চ ব্লাড প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেশারের ওষুধের প্রয়োজন পড়তে পারে মাসের শেষে, অর্থাৎ শেষ ভাগে গিয়ে কিন্তু প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি লক্ষ্য নজর করার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও এই মাস জুড়েই মোটামুটি হতে চলেছে। তবে পুরো মাসের মধ্যবর্তী সময় কিন্তু আপনাদের একটু বিশেষভাবে সঙ্গীর প্রতি বা সাথীর প্রতি একটু যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। তাদেরকে একটু বেশি প্রেফার করুন সমস্ত ক্ষেত্রে, না হলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি একে অপরকে কোনো বিষয় নিয়ে জোর জবরদস্তি করবেন না। একে অপরের মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন, বোঝাপড়ার প্রয়োজন রয়েছে, তবে কোনো ক্ষেত্রে জোর জবরদস্তি করে কিছু চাপিয়ে দিবেন না। তার পাশাপাশি মাসের শেষ ভাগে কিন্তু বিবাহের জন্য যোগ রয়েছে। এই সম্পর্কের ব্যাপারে মাসের মধ্যবর্তী সময়ের পরেরটায় বাড়িতে জানাতে পারেন। তার পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তবে নতুন প্রেম এলে সেটাকে মেনে নেওয়া না নেওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ মানুষটা কতটা সঠিক সেটা বিবেচনা করে তারপর জীবনে জায়গা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রচুর আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তার প্রতি, যার কারণে কিন্তু ভবিষ্যতে আপনাদের কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু প্রেমে আঘাত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন কিন্তু একে অপরের মধ্যে বোঝাপড়া ঠিকঠাক নেই, বা আপনার সঙ্গী বা সাথী অন্যের প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারেন, তবে আজকের দিনে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। যার কারণে আজকের দিনে বহু খারাপ নেশায় আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন, যার কারণে কিন্তু আপনার পরিবারের মানুষজন আপনাকে নিয়ে প্রচুর কষ্ট পেতে পারে। তাই চেষ্টা করুন পরিবারের কথা মাথায় রেখে নিজেকে শক্ত করতে। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবনটিও মোটামুটি ভালো রয়েছে। তবে মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। তাই চেষ্টা করুন সেই অশান্তিকে মিটিয়ে নিতে। সেই অশান্তির জের কিন্তু অনেক দূর গড়াতে পারে। অর্থাৎ এই অশান্তিটাকে যদি আপনি জারি রাখেন তাহলে কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে সম্পর্কে ফাটল ধরতে পারে, আপনার স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে। তার পাশাপাশি সন্ততির চোখে আপনি কিন্তু খারাপ হয়ে যেতে পারেন। তার পাশাপাশি কন্যা সন্তানকে নিয়ে মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। অর্থাৎ কন্যা সন্তানেরা আপনাদের এই পিতা মাতার মধ্যে যে ঝামেলা অশান্তিটা দেখে সন্তানরা কিন্তু বিগড়ে যেতে পারে, ভুল পথ অবলম্বন করতে পারে।
তাই নিজেদের সমস্যাটা নিজেদের কাছে রাখার চেষ্টা করুন, সন্তানদের সামনে দেখানোর বা প্রতিফলিত করার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি আপনাদের চাকুরি জীবনটি বিশেষভাবে ভালো রয়েছে, তবে মাসের মধ্যবর্তীতে গিয়ে হয়তো কিছুটা জটিল সমস্যা তৈরি হতে পারে। মাসের শেষ ভাগে গিয়ে একটু বেতন বৃদ্ধি না হওয়ার জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা হয়তো পরিশ্রমের যে ফল, অর্থাৎ আপনারা যে কষ্টটা করেছেন সেই অনুযায়ী ফল লাভ না করার কারণে হয়তো মাসের শেষ ভাগে গিয়ে মনে অনেক কষ্ট হতে পারে। তবে চেষ্টার ফল ভালোই হবে। কঠোর পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যান, ভবিষ্যতে লাভবান হবেন। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পুরো মাস জুড়েই ভালো হতে চলেছে। তবে আপনারা যারা নতুন কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কাজের অফার আসতে পারে এবং প্রবাসীদের ক্ষেত্রেও বিশেষভাবে ভালো হতে চলেছে পুরো মাসটাই। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু আপনি শারীরিক কষ্ট করলেও মানসিক শান্তি কিন্তু আপনার বজায় থাকবে। তার পাশাপাশি আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন বা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে হিসেব নিকেশটা ঠিকঠাকভাবে আপনার বসকে না দেখাতে পারার জন্য কিন্তু আপনার বসের সাথে ঝামেলা অশান্তি হতে পারে মাসের শেষ ভাগে গিয়ে। তাই চেষ্টা করুন পুরো মাস জুড়েই কাজের প্রতি ফোকাস দিতে। তার পাশাপাশি আপনার যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও পুরো মাসটাই মোটামুটি হতে চলেছে। তবে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে পুরো মাসটাই। অর্থাৎ আপনারা কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের অর্থ স্বাবলম্বী করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে কিন্তু মাসের মধ্যভাগে গিয়ে বিশেষভাবে লাভবান হবেন। তার পাশাপাশি জাতকদের ক্ষেত্রে ছোটোখাটো কাজের অফার আসতে পারে। মাসের শুরুর মুহূর্তে হয়তো কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আর্থিক অনটনের জন্য বা বেকারত্বের সমস্যাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তার ফলে আপনি একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে। তাই বেশি ভেঙে পড়বেন না। মাসের মধ্যবর্তী থেকে শেষ সময়টি মোটামুটির ওপর অর্থযোগ দেখা দিবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পুরো মাসেই লটারির একটা যোগ রয়েছে। আপনারা লটারি কাটার আগে চেষ্টা করবেন দৈনিক রাশিফলে চোখ রাখতে, অর্থাৎ দৈনিক রাশিফল থেকে কোন দিনটি আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে এবং শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এগুলোকে লক্ষ্য করে কাটার চেষ্টা করবেন। তাতে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। তবে আপনারা যারা এজেন্সির কাজ করেন বা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, এমন কোনো কাজ যেখানে অতিরিক্ত কথার মাধ্যমে মানুষের মন জয় করে কাজ করিয়ে নিতে হয় বা আপনাদের প্রফেশনে নিয়ে আসতে হয়, সেই ধরনের কোনো কাজকর্মে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা মাসের মধ্যবর্তী সময়ের পরবর্তী সময়টা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আপনি যেই গ্রাহকদের সাথে কথা বলবেন সেই গ্রাহকরাই আপনাকে অনুসরণ করবে এবং আপনার কথা শুনে চলার চেষ্টা করবে। তার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং বা হাতের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে আপনারা যারা জাতিকে রয়েছেন টেলারিং কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা পেন্টিং, ড্রয়িং করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময়টি খুব ভালো রয়েছে। তবে নিজেদের কাজের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করুন। সেই সমস্ত কাজকে আরও কিভাবে ভালো করা যায়, আরও কিভাবে তাতে উন্নতি করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করুন, ভাবনা চিন্তা করুন। তাতে কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে একটু পড়াশোনার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। তবে মাসের মধ্যবর্তী সময়ের পরটা কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ দেখা দিবে না, যার কারণে কিন্তু এই মাসের সমস্ত পরীক্ষায় আপনি খুব খারাপ রেজাল্ট করতে পারেন। তাই আগের থেকে সতর্ক হন এবং পড়াশোনায় মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন। তবে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন বা উচ্চশিক্ষার জন্য বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে যাবে, একটু চাপের মধ্য দিয়ে যেতে পারে। তার পাশাপাশি যে কোনো প্র্যাকটিক্যালমূলক কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের চাপে আপনার যেরকম আর্থিক খরচ বাড়বে সেরকম কিন্তু আপনার পরিশ্রমটাও বাড়তে পারে। তবে চেষ্টা করুন নিজের পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশি করে দিতে, তাহলে ভবিষ্যতে কিন্তু উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি সৃজনশীলমূলক কাজের প্রতি আপনার যে অ্যাক্টিভনেসটা প্রবল মাত্রায় দেখা দেবে, যার কারণে কিন্তু সবার কাছে একটা বাহবা পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষ ভাগে গিয়ে। তার পাশাপাশি আপনার এই পড়াশোনার জন্য আপনার বাবা মাও মোটামুটির ওপর আপনাকে নিয়ে গর্ব করতে পারে, সেই রকম একটা সিচুয়েশান আপনার লাইফে তৈরি করুন, তাহলে কিন্তু ভবিষ্যতে উন্নতি করতে পারবেন।
তবে আপনারা যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু এই মাসের শেষ দিকে ভুল কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়ার জন্য বা ভুল কোনো কাজে নিজেদের মাইন্ড ঢুকিয়ে ফেলার কারণে পড়াশোনার প্রতি কিন্তু দুর্বলতার জায়গা তৈরি হতে পারে। পড়াশোনায় খারাপ রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু আপনার পিতামাতা খুব কষ্ট পেতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন ভুল কাজে বা ভুল কোনো বিষয়ে না নিজেকে জড়িয়ে পড়াশোনায় ফোকাস করতে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করেন, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা বা নিজেদের নিজস্ব ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে ব্যবসাটিকে চালিয়ে নিয়ে যেতে হবে। না হলে কিন্তু ব্যবসায় তেমন কোনো উন্নতি দেখতে পাবেন না। মাসের মধ্যবর্তী সময়ে গিয়ে কিন্তু ব্যবসার হাল খুব খারাপ হতে পারে আপনাদের নিজেদের অন্যমনস্কতার কারণে বা ভুল কোনো কাজে জড়িয়ে পড়ার কারণে, কোনো মহিলার সাথে জড়িয়ে পড়ার কারণে কিন্তু ব্যবসায় অবনতি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ব্যবসায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে জিনিসপত্রের প্রতি লক্ষ্য নজর রাখুন, হিসাব নিকাশের দিকে নজর দিন, না হলে কিন্তু বেহিসাবি অর্থ খরচ হতে পারে, জিনিসপত্র পাচার হয়ে যেতে পারে অন্যথায়। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন। মাসের শেষ ভাগে গিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে বাড়িতে পুরো মাসটাই ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে। তবে আপনারা যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বা পূজার্চনা করতে চান, তাহলে কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ সময়টি ভালো রয়েছে, অর্থাৎ মাসের শেষ পর্যন্ত এই সমস্ত ভালো কাজকর্মের জন্য বা কোনো শুভ অনুষ্ঠানের জন্য ভালো সময় রয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন একটু বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে পরামর্শ করে নিতে, শুভ দিন সময় দেখে অনুষ্ঠানটি করার। তাতে আপনারা বিশেষভাবে ভালোভাবে অনুষ্ঠানটিকে উতরে দিতে পারবেন। তার পাশাপাশি আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে এই মাসের মধ্যবর্তী সময়ে ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন, যাত্রা করতে পারেন। তবে সর্বদা চেষ্টা করবেন আপনার পরিবারের মানুষজনদের সাথে ভ্রমণে যেতে। তাতে কিন্তু কিছুটা মানসিক শান্তি এবং আনন্দ বেশি পরিমাণে লাভ করতে পারবেন। তার পাশাপাশি মাসের শেষ ভাগে যদি আপনারা কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে কিন্তু যাত্রা পণ্ড হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তীর্থযাত্রায় এই মাসে তেমন কোনো শুভ যোগ নেই। তবে একান্তই যদি তীর্থযাত্রায় যাওয়ার থাকে বা যেতে মন চায়, তাহলে চেষ্টা করবেন আরাধ্য যে দেবতা তার পূজার্চনা করে মার্জিত হয়ে মার্জনা করে তারপরে যাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে কিন্তু পথে দুর্ঘটনার শিকার হতে পারেন, যাত্রায় বাধা পড়তে পারে, অনেক রকম ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যাত্রা হতে পারে। তাই চেষ্টা করুন এই মাসে তীর্থযাত্রায় না যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যদি সমাজসেবামূলক কাজকর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে চান, তাহলে সমাজসেবামূলক কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, তবে সর্বদা চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে বেশি সাহায্য করতে যাবেন না। তবে আপনারা দুস্থ দরিদ্র কোনো মানুষকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে হেল্প করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী। তাতে কিন্তু আপনারা সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেরা নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি কিছুটা পূর্ণ সঞ্চয় করতে পারবেন এই মাস জুড়েই। তবে আপনাদের পুরো মাসটাই মোটামুটির ওপর বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয়, তাহলে 37, 41, 55, 65, 75, 80 এবং 85। তো বন্ধুরা, শুভ রং যদি বলা হয় সাদা, মেরুন, কমলা এবং নীল। শুভ রত্ন বলা গেলে চুনি, পান্না এবং লাল প্রবাল। শুভ দিন যদি বলা হয় রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং বুধবার। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আপনজনদের খেয়াল রাখবেন। পাশাপাশি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।